এ নওজওয়ানেরা, মুরব্বিয়ান গণেরা, ছেলেরা, বাচ্চারা, পর্দানে শিনা মা ও বোনেরা, ঘর নির্মাণ হলো। আল্লাহ পাক আল্লাহ তাআলা বললেন ঘর তো নির্মাণ করলে ও জিবরিল আমিন তোমাদের মুআল্লিম কি আমি আল্লাহ হুকুম করছি ঘর তোমরা মিস্ত্রি কাজ করেছো আর সারদার হিসাবে ওটাকে দেখভাল করে ওর ভালো রিপোর্ট দেওয়ার জন্য দায়িত্বটা আমি আল্লাহ আযাজিকে মুআল্লিমুল মালাইকাকে দিয়ে দিলাম। এই যাও এই মুআল্লিমুল মালাইকা তুমি গিয়ে ঘরটা কেমন হয়েছে একবার দেখে এসো। ঘরটা কেমন বানিয়েছে ফেরেশতারা তোমরা একবার রিপোর্টটা দিয়ে দেবে। যাও চলে যাও ভেতরটা একবার ভালো করে দেখে আসবে। ঘরটা দেখে এসো, ভেতরটা না ঘরটা ভালো করে অনুধাবন করে দেখে আসবে। যাও বলবে আমায় ভাই ঘর যেখানেই হোক পাতালে হোক আর আকাশে হোক আল্লাহ জানেন না জানেন ইবলিসকে পাঠাচ্ছে। আল্লাহ পাক বললেন যাও। ইবলিস গিয়ে ঘরের বাইরে ও ঘুরতেছে, কথা বুঝাচ্ছে ঘর দেখছে, জন্মের জায়গা দেখছে, বুঝতে পেরেছে? দেখে আল্লাহ বললেন আল্লাহ ঘর সুপার ঘর হয়েছে, ফার্স্ট ক্লাস ঘর হয়েছে। আল্লাহ বললেন সত্যি বলছো? আল্লাহ কোনো সন্দেহ নেই, লা শাক্কা ফি, কোনো সন্দেহের জায়গা নেই, ঘর খুব ভালো হয়েছে। আল্লাহ বললেন ঘরের ভিতরটা কেমন হয়েছে এবার বল। ভিতরে কি ছিল? জি না। ভিতরে কি ছিল? আল্লাহ বললেন ভিতরে না গিয়ে ভালো মন্দর বিচার করা যায়? যাও ভিতরের কি বর্ণনা বলো। ভিতরে না গেলে ভালো মন্দ বোঝা যায়? তারপর হচ্ছে দেখা দেখা এই যেমন আমাদের ঘরের ছেলেরা সব ফ্যাসাদে পড়ে যাচ্ছে, নামাজ পড়ছে, ভালো রুকু করছে, সিজদা করছে, কোরআন তেলাওয়াত করছে, তাসবিহ তাহলিল করছে, বসে বসে ইবাদত তাহলিল করছে, একদম সহিহ হাদিস দ্বারা প্রমাণিত। খারাপ কোথায় হলো? ভেতরটা দেখেছেন না উপরটা? কথা বলেন না রে ভাই। আর ভেতরে আছে কি? নবী আমাদের মতো, নাউজুবিল্লাহ বলেন, জোরে হলো না নাউজুবিল্লাহ? নবী আমাদেরই মতো মানুষ ছিল। নবী নূরের তৈরি নয়, নবী মাটির তৈরি। নবী ভিখারির বাচ্চা ছিলেন, নবী রাখাল ছিলেন। নাউজুবিল্লাহ বলেন। এগুলো কোথায় সব? ভিতরে। জোরে বলেন ভিতরে। ইবলিস সারা ঘর থেকে রিপোর্ট দিলেন ভালো। যেই আল্লাহ বললেন ভিতরে যাও, ও দরওয়াজার সামনে গিয়ে পুরো ডিশ মেরেছে। ডিশ মারা বোঝেন তো? যাদের মোটরসাইকেল আছে ওরা জানে, ডিশ মেরে একদম হকা খামোশ। আল্লাহ বললেন এই দাঁড়িয়ে গেলে বলে আল্লাহ ঘর এত বড়, দরজা ছোট কেন? দরজা ছোট? আল্লাহ বললেন ছোট বড় প্রশ্ন নেই, ভিতরে যাও। সন্দেহ, আবার সন্দেহ তৈরি হচ্ছে কি দরওয়াজা ঘর এত বড়, দরজা ছোট, তার মানে ওর ভেতরে বোধহয় সেই আদা হচ্ছে। আর এই দরজা ছোট, এর বৈশিষ্ট্য হলো ঢুকতে গেলেই আগে মাথা নিচু করে তারপর পা দিতে হয়। আর এই মাথা নিচু করা মানেই বসিয়ে রেখেছেন আদমকে, আমার মনে হয় এই মাথা আবার নিচু করাবে। শয়তানের মন চোরের মন কি পুলিশ পুলিশ। রাস্তা দিয়ে যাচ্ছি রাত দিন 24 ঘন্টা, রাত দিন যে কোনো এনি টাইম ব্যবসা করতে চলে যাচ্ছি, আসছি যাচ্ছি, কোনো অসুবিধা নাই। ভাই যাই কি খোলেন কি খুলে দিলাম, এইটা খোলেন খুলে দিলাম, দেখান দেখিয়ে দিলাম, অসুবিধা নেই। কিন্তু লাইসেন্স যদি না থাকে, কথা বলতে গেল লাইসেন্স যদি না থাকে, কিংবা ডিগ্রিতে গাঁজা ভরা আছে, পুলিশ দেখলে কি মনে হবে? পুলিশ দেখলে ধরা পড়ে পরে পরে, পুলিশ দেখেছেন কি মনে হবে? তার মানে যেখানে কমজোরি থাকে সেখান থেকে পালায়। এই রাতে এত গোটা বাংলাতে আল্লাহ আপনাদের ঘোরাচ্ছে, তো আমি নিজে তো প্রায় দিন করি। এনি টাইম যে কোনো জায়গায় পুলিশ দাঁড়াতে বলে একদম সঙ্গে সঙ্গে বেড়ে গেছে, কাজ খুললাম, লাইটটা একটু জ্বালাবেন,
খুব ভদ্রভাবে জ্বালালাম। তাই জানে কিছু যদি মনে না করেন, পিছনের ডিক্কিটা একবার খুলে একটু দেখতাম, সঙ্গে সঙ্গে ডিগ্রি খুলে দিলাম, পিছনটার সঙ্গে সঙ্গে দেখেছে। ভাইজান কিছু মনে করবেন না, নাগা চেকিং চলছে তো, আমাদের দায়িত্ব, কোনো অসুবিধা নেই, এগুলো আপনাদের দায়িত্ব, আমাদের সহযোগিতা করতে হবে। রাগ করলে হবে? আমার গাড়িতে করা যাবে না। তাহলে আপনি ভারতের কনস্টিটিউশনকে আপনি ধ্বংস করছেন। দেখতে দিন, অসুবিধা কি আছে? ভাইরা নওজওয়ানেরা, মুরব্বিয়ান করেরা, ছেলেরা, বাচ্চারা, পর্দাবাসী মা ও বোনেরা, আল্লাহ পাক হুকুম করলেন যাও ভিতরে যাও। ইবলিস গিয়ে সঙ্গে দাঁড়িয়ে বললেন যাব না যাব না। একবার অবাধ্য হয়েছি আল্লাহ, একবার ছাড় দিয়েছে আল্লাহ, ছেড়ে দেননি। এবার যদি না যায় আল্লাহ আমাকে গজবের আওতাভুক্ত করে নেবে। তবে আমাকে যেদিন যদি হয় আমার সম্মান বাঁচিয়ে আমি যাব। যেতে যদি হয় আমার মতো করে আমি যাব। ইবলিস মাথা নত করবে, সামনের দিকে নয় পিছনের দিকে। আগে পা ঢুকিয়ে দিয়ে পিছন দিক থেকে মাথা নত করলেন। আল্লাহ পাক আওয়াজ দিলেন আবা ওয়াস্তাকবারা ওয়া কানা মিনাল কাফিরিন। বলুন সুবহানাল্লাহ। আরেকটু জোরে হবে না সুবহানাল্লাহ। আল্লাহ পাক বললেন আবা ওয়াস্তাকবারা ওয়া কানা মিনাল কাফিরিন। তুই হলি আমার অবাধ্য, তুই হলি আমার প্রসেসে অবলম্বনকারী। আমি আল্লাহ যে পদ্ধতি দিয়েছিলাম পদ্ধতি মানিসনি, তাই আমি আল্লাহ তোকে আমার অবাধ্য হিসাবে বিবেচনা করলাম। যা যা যা, আমি আল্লাহ তোকে চিরজাহান্নামী ঘোষণা করে দিলাম। প্রথম প্রশ্ন, ৩০,০০০ বছরের ইবাদত কাজে লাগলো? নামাজ, রোজা, সিজদা, গোটা পৃথিবীতে এমন কোন জায়গা নাই ইবলিস সিজদা করেনি। এই শুনে নেন, খুব গুরুত্বপূর্ণ কথা। এমন কোন পৃথিবীর জায়গা নাই যেখানে ইবলিস কপাল ঠেকায়নি, সব জায়গায়। ওই জন্য শিয়া সম্প্রদায় যারা, তারা ওই নামাজ পড়ার সময় ওই সিজদার জায়গায় একটা কাঠ রেখে ওর উপরে মারে। কথা বুঝাচ্ছেন? সিজদার জায়গায় কাঠ রেখে তার উপরে কপাল ঠেকায়। ওদের যুক্তি, সব জায়গায় ইবলিস কপাল ঠেকিয়েছে। যদি সরাসরি কপাল ঠেকায় তাহলে ইবলিসের কপালে কপাল চলে যাবে। ভাই ও হচ্ছে আর ওই ইবলিসের থেকে বড় ইবলিস। কথা বুঝাচ্ছেন? কারণ হুজুর আমার বিশ্ব নবী সরকারে দো আলম, তিনি জমিনে মাথা রেখে কপাল মোবারক ঠেকিয়ে সিজদা করেছেন। জোরে বলুন নবী থেকে যে বেশি বোঝে ওকে, নবীর থেকে যে বেশি বুদ্ধিমান সাজে সে হচ্ছে ইবলিস। তো ও নজরেরা, মুরব্বিয়ান গণেরা, ছেলেরা, বাচ্চারা, পর্দারাশী মা ও বোনেরা, আল্লাহ পাক আল্লাহ তাআলা ওই সময় বলেছিলেন যাও আমি আল্লাহ পাক তোকে বিধান করে দিলাম, জান্নাত তোর জন্য হারাম করে দিলাম। আজকে থেকে তোর ঠিকানা হয়ে যাবে জাহান্নাম, তুই জাহান্নামী। আল্লাহ পাকের কথা শুনে ইবলিস কেঁদেছিল, রোনাজানি করেছিল। ওর কান্না আমার আল্লাহর কিছুই আসে যায় না। এ নজরেরা, ইবলিস চোখের পানি মুছে ওই সময় বলেছিল আল্লাহ আমি জানতে চাই, একবার দয়া করে আপনি বলেন আমি ৩০,০০০ বছর ইবাদত করেছি, ওই ইবাদতের বিনিময়ে কি আপনি আমায় কিছু দেবেন না? আল্লাহ পাক বললেন অবশ্যই, আমি জাযা দিতে ভালোবাসি, প্রতিদান দিতে আমি আল্লাহ ভালোবাসি। বল বল, আমি আল্লাহ বলছি কি চাস? যা চাইবি সব দেব, জান্নাত পাবে। যা চাইবি সব দেবো। দেয়াল দিয়ে দিয়েছে আল্লাহ, তুই যা চাইবি সব পাবি, জান্নাত ছাড়া। বল। ইবলিস খামোশ খেয়ে গেছে, ঘুরিয়ে একটু মারলাম তাও হলো না। আল্লাহ প্রথম আমি বেশি চাই না, জান্নাত যখন পাচ্ছি না আমার আর কিছু দরকার নেই, আমার 3টে দিলেই হবে।
বলবো তিনটে। এক নাম্বার, আমি কিয়ামত পর্যন্ত বেঁচে থাকতে চাই। আল্লাহ বললেন কিয়ামত পর্যন্ত হায়াত নিয়ে কি করবি বল। কিয়ামত পর্যন্ত বাঁচবি কেন? বলে আমরা আদম কতদিন বাঁচবে? আদম কতদিন বাঁচবে? মানে আদম বাঁচবে কতদিন জেনে কি করবি? আল্লাহ আমি জানতে চাইছি ওই কি শেষ না ওনার আবার কেউ আছে হবে তবে এরকম একটা ব্যাপার। আল্লাহ বললেন না, ওর বাচ্চা হবে, সংসার হবে। আমি বলেছি সংসার হবে, হবে। তাহলে ওর আলাদা হবে, হবে। কতদিন থাকবে? আল্লাহ বললেন যতদিন আমার আনুগত্য করবে ততদিন থাকবে। একবার জোরে বলুন না। ইবলিস বললেন ওই ততদিন আমার হায়াত দেওয়া লাগবে, ততদিন আমার হায়াত লাগবে, কারণ মিশন চলবে। इब्लिस मिशन चलছে না বন্ধ আছে বা इब्लिस अभी भी जिंदा है, इसलिए तुमको हमको सोचने सब सोच समझ कर चलना पड़ेगा, क्योंकि इब्लिस अभी भी जिंदा है। দ্বিতীয় নাম্বার, আল্লাহ পাক বললেন দ্বিতীয় কি চাস? আল্লাহ আদমের মাথা দিয়েছো, পা দিয়েছো, হাত দিয়েছো, দেখতে পাচ্ছি চোখ দিয়েছো, ঠোঁট দিয়েছো, জবান দিয়েছো, আল্লাহ পেট দিয়েছো, পেটের ভিতরে নাড়ি ভুঁড়ি দিয়েছো। আল্লাহ নাড়ি ভুঁড়ির উপরে দেখছি একটা গোল মতো কি বারে বারে পাম্প করছে, ওটার নাম কি? আল্লাহ বলেন ওটা কলব, ওটা হলো অন্তর, ওটা হলো রক্ত, ওটা হলো কলব, ওটা হলো মন। এমনি করে হার্ট। আল্লাহ পাক বললেন ওটা জেনে কি করবি? আল্লাহ বললেন এই করে ওটা জেনে কি হবে? ইবলিস বললেন আল্লাহ ওই হার্টের কাজ কি আপনি বলুন। আল্লাহ বললেন ওর কাজ হলো নিঃশ্বাস প্রশ্বাসের মাধ্যমে অক্সিজেন গ্রহণ করে পাম্প করা। গোটা শরীরে আমি আল্লাহ আদমের নার্ভ দিয়ে দিয়েছি, গোটা শরীরে শিরা উপশিরা জালিকা দিয়ে আমি আল্লাহর দেহটা গঠন করে দিয়েছি। এই ইবলিস ওই গোটা দেহে সমস্ত জালিকার ভিতরে রক্ত প্রবাহিত করা, সঞ্চালন করার এই মাস্টার লাঞ্চ যেটাকে আমি হার্ট বলি, এর কাজ হলো ওই গোটা বডিতে রক্তটাকে পৌঁছে দেবার দায়ভার আমি আল্লাহ এই কলকে দিয়েছি। আল্লাহ পাককে বললেন আল্লাহ তাহলে আমি আদমের মাথা চাই না, আদমের হাত চাই না, আমি আদমের পা চাই না, আদমের মুখ চাই না। আল্লাহ আমি হার্টের ভিতরে থাকতে চাই, আমি আদমের কলবের ভিতরে থাকতে চাই। কারণ কল পাম্প যতবার করবে শিরা উপশিরায় রক্তগুলো ছুটবে, আর আমি রক্তের সাথে সাথে ছুটবো। ইবলিসের চাওয়া বুঝতে পেরেছেন? ও মাথা নেয় না। সবাই বলে ওর মাথায় শয়তান ঢুকেছে। মিথ্যে কথা, শয়তান মাথায় ঢোকে না, ঢোকে কোথায়? কলবে। ওখান থেকে যত পাম্পস করবে ততবার যাবে মাথা, চোখ। ওই সময় দেখেননি ভালো মেয়ে যাচ্ছে তো চোখ মেরে দিল, তার মানে কলবের ভিতরে শয়তান ঢুকে চোখ দিয়ে কাজ করাচ্ছে। কথা বুঝতে পারেন না বোধহয়, আলোচনা বুঝতে পারছেন? পরের বার রাস্তাতে যাচ্ছে আলোচনা ধরে ঢুকাম, তার মানে কলবের ভিতরে ঢুকেও হাত দিয়ে কাজ চালাচ্ছে। কথা বুঝতে পারছেন না? যে এই আমার আওয়াজ বুঝতে অসুবিধা হচ্ছে নাকি? খোদা বাংলায় একদম বিশ্লেষণ করে যাচ্ছি। বাবাজি আমার সোনার মানিকেরা, বিশ্বনবী সরকার দো আলামের সাহাবীদেরকে শিক্ষা দিচ্ছেন নবী। ভাইরা আমার সোনার মানিকেরা বুঝে নেন যে জিবরিল আলাইহিস সালাম সবার অবাক হয়ে যাচ্ছে। কি চাওয়া চাচ্ছে রে ভাই? ইবলিসের কি চাওয়া রে? প্রথম চাইলো হায়াত কিয়ামত পর্যন্ত, দ্বিতীয় চাইলো কলবের ভিতরে বাসা বাঁধবে। ওই জন্য শরীয়তের প্রথম শর্ত ইবাদত করার প্রথম শর্ত হলো নিয়ত করা। আর নিয়ত হয় কোথায়? বলবারি ভাই। তার মানে ভেতর যদি গন্ডগোল হয় সব গন্ডগোল। সারা দিন আতর মেরে ঘুরতেছে, পেচ্ছাপ পিলে পানি নেই, কাজ হবে? ও ভাইরা, নওজোয়ানেরা, মুরব্বিরা, ঘরেরা, দ্বিতীয় চাওয়া প্রিয় জিবরিল আলাইহিস সালামের দাঁড়িয়ে রয়ে আল্লাহ পাক বললেন
দ্বিতীয় চাওয়া তোর কি বল? ওই সময় ইবলিস বলেছিলেন আল্লাহ আমি তো দেখতে খারাপ, আগুনের তৈরি কাদা কালো কদাকার কুৎসিত চেহারা আমার, আদমের চেহারা ভালো, ওরা আলাউলাদের চেহারা ভালো হবে, ওরা আমি যদি ওদেরকে ধোঁকা দিতে চাই ওরা আমায় দেখে চিনতে পেরে যাবে, আমার রূপ আমার চেহারা দেখে ওরা চিনতে পেরে যাবে, তাই ওরা আমাকে আবার আঘাত করবে। ওরা ওদের আঘাত থেকে আমি বাঁচতে চাই, ওদের আঘাত থেকে আমি বাঁচতে চাই, তাই আমি বিকল্প রাস্তা বাঁচতে চাই। বিকল্প রাস্তা কি? আল্লাহ আমার পাওয়ার দিতে হবে, অধিকার দিতে হবে। আদম সন্তান, আদমের সমস্ত সন্তানের চেহারা আমি রূপ ধারণ করতে পারবো। যদি সুন্দরী রমণী সাজার ইচ্ছা যায় আমি সুন্দরী রমণী সাজবো, হাজার হাজার যুবককে জেনার কাজে লাগাবো। আবার যখন সুন্দর যুবক সুপুরুষ যাবে আপনার যৌবন যৌবন যুবক সেজে আমি হাজার হাজার নারীদেরকে জেনার কাজে লাগাবো। আল্লাহ আবার যখন ইচ্ছা যাবে মসজিদের ইমাম সাজে আমি ইমামতি করবো, হুজুর সাজবো। আবার যখন ইচ্ছা যাবে বক্তা সেজে সেজে হজ করবো। আবার যখন ইচ্ছা যাবে আমি হাজি সেজে হজ করবো। আবার যখন ইচ্ছা যাবে নামাজি মুসল্লি সাজবো। আল্লাহ পাওয়ার আমাকে দিতে হবে। আল্লাহ বলবেন যাও, আমি আল্লাহ পাক তোকে এটাও দিয়ে দিলাম, তবে শোন আমি আল্লাহ পাক বলছি পৃথিবীর সবার রূপ তুই ধারণ করতে পারবি ইল্লা রাসূলা, আমার হাবিবের সুরাত তুই ধরতে পারবি না। যারা বলছে নবী আমাদের মতো, ও ঠিক বলছে না ভুল? এই তো কোরআন থেকে প্রমাণ করলাম তো, তা মিথ্যা কথা বলছে। নবী যদি আমাদের মতো হতো ইবলিস রূপ ধারণ করতে পারতো না? পারতো না? তাহলে নবী আমাদের মতো না, সব খাস আমাদের কথা, ঋষিদের কথা নয়। কথা বুঝতে পারি এইসব আজাবা থেকে সাবধান থাকবে। এলাকায় বন্ধন ছেয়ে যাচ্ছে, মহিলা সমিতি ছেয়ে যাচ্ছে, ওর বিরুদ্ধে ফতোয়া দিচ্ছে। ফতোয়া আছে কার বিরুদ্ধে? নবী দিবস চলবে না। ইংলিশের কিরকম ফতোয়া দেখেছেন? একটা পৃথিবীর কোন আলেম প্রমাণ করতে পারবে এখানে যতক্ষণ বসে থাকবেন ততক্ষণের ভিতরে একটা গুনাহ হয় পারবে? কারণ এখানে কোরআন আর হাদিস ইসমা কিয়াস দ্বারা আলোচনা হয়। এখানে যতক্ষণ থাকবে কোরআন আর হাদিসের আওতাভুক্ত হয়ে থাকবে। একবার জোরে বলুন না, আবার জোরে হবে না। এই কোরআন হাদিসের আওতাভুক্ত মজলিসকে যারা, কোরআন হাদিসের আওতাভুক্ত মজলিসকে যারা বলছে করা যাবে না বিদআত, ওরা কি একবারও ঘরের মহিলারা যখন সাপ্তাহিক ষাঁড়ের পাশে বসে মিটিং করে ওর বিরুদ্ধে ফতোয়া দিয়েছে? ওর বিরুদ্ধে ফতোয়া দেবে না, কারণ মহিলাদের প্রতি ওদের রাগ নেই, রাগ হচ্ছে নবীর প্রতি। তাই এদেরকে আপনারা চিনে রাখুন, এদের থেকে সাবধান থাকুন। যদি না সাবধান হতে পারেন আপনার ধন সম্পদরা কিছু নেবে না। সব থেকে মূল্যবান কিনতে জিনিস আপনার ঈমানটা দিয়ে কিন্তু পালাবে। ওরা নামাজ পড়ার কথা বলবে, রোজার কথা বলবে, তাকবীরের সঙ্গে তানাফুসের সঙ্গে কোরআন তেলাওয়াত কথা বলবে, হাদিস শোনাবে, কিন্তু ওদের অন্তরে রাসূলুল্লাহর সঙ্গে একটুখানি তফাৎ হয়ে আছে। ৩০,০০০ বছর ইবাদত করে যদি ইবলিসের ঠিকানা হয় জাহান্নাম, তাহলে আপনাকে বুঝতে হবে শুধু ইবাদত শরীয়তের শর্ত নয়, শরীয়তের প্রথম শর্ত হলো ঈমান। ঈমান যদি সহি সালামতে রাখতে পারে তাহলে ইবাদত গ্রান্টেড। আর এবার আপনার ঈমানের ভিতরে যদি ভেজাল বা ধাপ্পা ঢুকিয়ে ফেলেন, আজাবা জিনিস ঢুকিয়ে ফেলেন, তাহলে 100 বছর নয় 1000 বছর ইবাদত করার পরেও ঠিকানা হবে জাহান্নাম।
এটাই বোঝাতে চেয়েছিলাম। ভাইরা আমার, আজকে মজলিস ঈদে মিলাদুন নবীর জলসা, এই পবিত্র জলসায় ঘরের ছেলেরা বহু পরিশ্রম করে মেহনত করে ইন্তজাম করে, তাদেরকে মন ভেঙে দেওয়া হয়, কেন করছিস?